ঘটনার জন্য অনেকেই খাদ্যদ্রব্য মজুত করা শুরু করেছে, আর সেই জমা করার চক্করে আপনি দান কম করেন। সেই জন্য আমরা 6টা সেমি ট্রাককে $1 মিলিয়ন খাদ্যদ্রব্য দিয়ে ভরে দিয়েছি, কারণ এখন সব থেকে বেশি দরকার ফুড ব্যাংকের আমাদের সাহায্যের। এই 18 হুইলারে 25 প্যালেট ভরা খাবার আছে। শুধু এই বাক্সতেই অনেকগুলো বেকন আছে। এই দেখুন। তুমি কি বেকন বললে? হ্যাঁ, বেকন। ঠিক আছে। আর আমাদের কাছে এইরকমই মাংস ভরা হাজার খানেক বাক্স আছে। তাহলে জোনাথন, এই সমস্ত ট্রাকে কি আছে? আমাদের কাছে আছে বেকন, Okay. সসেজ, হ্যাম, সেই সমস্ত জিনিস যেগুলো থেকে প্রোটিন পাওয়া যায়। হ্যাঁ। ফুড ব্যাংকস গুলোর জন্য এগুলো অ্যাফোর্ড করা খুবই মুশকিল, তো এটা একটা গেম চেঞ্জার Yes! হবে সত্যি। তাহলে আমরা নিচ্ছি 1 মিলিয়ন সার্ভিংস আর ফুড ব্যাংককে আমরা দিতে চলেছি। আমরা পৌঁছে গেছি ফুড ব্যাংক অফ অ্যালবামারলে। এটা আমাদের প্রথম স্টপ, আর এখানে আমরা নামাবো 1,75,000 লোকেদের খাবার। এই প্রথম ট্রাকটা মাংস দিয়ে ভরা আছে। এর ভেতরে থাকা সমস্ত জিনিস আমরা এখানে নামাবো। বুম! যেরকমটা আমি প্রথমেই বলেছিলাম, এই ট্রাক ভর্তি মাংস আছে। এই প্যালেটে আছে হট ডগস। এতে কম করে অন্তত 5,000 হট ডগস আছে। চলো 5,000 উইনার্সকে ফ্রিজে রাখো। ঠিক আছে। যেরকমটা আপনারা দেখছেন, এই সমস্ত ফ্রিজারগুলো খালি আছে। যখন আমরা আনলোড করব, এই ফ্রিজারগুলো ভরে যাবে। আপনি একদিনে কত লোককে খাবার খাওয়ান? মোটামুটি 1000-এর কাছাকাছি। সত্যি? হ্যাঁ। এই ট্রাকে অন্তত 1,70,000 লোকেদের দেওয়ার জন্য প্রোটিন আছে। এটা জেনে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। 2 সপ্তাহ আগে মিট প্রায় পাওয়াই যাচ্ছিল না। হ্যাঁ, কারণ হ্যাঁ, এই ঠিকই। সময় যা চলছে। তুমি ঠিকই বলেছো। থ্যাংক ইউ সো মাচ। কোনো ব্যাপার নয়, আমরা শুধু সাহায্য করার চেষ্টা এ করছি। তো অনেক হ্যাঁ, খাবার। এটা 1,70,000 লোকেদের খাবার দিতে পারে এরকম প্রোটিন, যেটা Oh আমরা my ডেলিভার করতে God! চলেছি। আমি শুধু আপনাদেরকে বলতে চাইছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। অনেক জায়গা বন্ধ হয়ে গেছে, কিন্তু এরাই বা কি করবে? লোকেদেরকে ক্ষুধার্ত ছেড়ে দেবে? এইরকম কাজ সব সময় চলাই উচিত। আপনি কি বলতে পারেন এর সাহায্যে কি হবে আর কতগুলো জীবন বাঁচবে? 1,66,000 পোর্শনের প্রোটিন খুবই বড় ব্যাপার। এখানে নর্থ ইস্টার্নে, ও। নর্থ ক্যারোলিনায় আমরা আপনার একদম। সাহায্য কোনোদিন ভুলবো না। অনেক ধন্যবাদ। you, অন্যদের কোনো ব্যাপার সাহায্য নয়। করার আমরা জন্য। সত্যিই অ্যাপ্রিশিয়েট করছি। যেরকমটা আপনারা দেখছেন, আমরা এখানে 1,70,000-এর প্রোটিনের সার্ভিং রেখেছি। চলো পরের শেল্টারে। লেটস গো। যদি একটা বড় NFL স্টেডিয়ামের প্রত্যেকটা বিমের প্রত্যেকটা সিট ভরে যায়, তাহলে এই ট্রাক তাদের সবাইকে খাবার খাওয়াতে পারে, তাও আবার 2 বার। এটা কি? চেরি উড স্মোক বেকন। এগুলো ছোট বেকন। ও, ছোট বেকন। আর ওগুলো হলো অ্যাপেল হুড বেকন। এখানে অনেক বেকন এটা আছে। প্রায় পুরোপুরি খাবারে ভরা, আর এরকম হাজারো বাক্স আছে। তার মানে এখানে প্রচুর খাবার আছে। তাহলে ক্রিস, চলো ফোর্কলিফট করো এগুলোকে। আমার সেফটি সার্টিফিকেশন এক্সপায়ার হয়ে গেছে, তাই কাউকে বলো না প্লিজ। অনেক ফাস্ট যাচ্ছে, তাই না? তাই না? সত্যি। ও, খুল যা সিম সিম। ইউর ওয়েলকাম। এর ওপর ঘোড়ার মতন বসবে না, একদম এর মতন করবে না, বুঝেছো তুমি? আমরা জানি যে নরমালি 6 লাখ লোকেরা খাবার পায় না, আর প্রতি 3 জনের মধ্যে একজন বাচ্চা থাকে। এখন এই কোভিড আউটব্রেক আর প্যান্ডামিকের জন্য আমাদের সবার জন্য চিন্তা হচ্ছে। সত্যি আপনারা ডোনেশন করে অনেক লোকের সাহায্য করেছেন। এখনো পর্যন্ত আমরা 3টে আলাদা ফুড ব্যাংকে গেছি, আর যেহেতু আমরা 6টা ট্রাক দিয়ে শুরু করেছিলাম, এখন বেঁচে আছে আর মাত্র 3টে ট্রাক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ক্রিস, উনি যেটা বলেছেন হয়তো আমরা বুঝতে পারিনি, তাই আমরা এটাকে ট্রান্সলেট করে দিচ্ছি। উনি যেটা বললেন সেটা হলো সাবস্ক্রাইব মিস্টার বিস্ট। এবার আমরা চতুর্থ ফুড ব্যাংকে, আর গেস করুন এবার আমরা কি করতে চলেছি। ওদের খাবার দেবো। এখানে আছে ট্রাক, আর এখানে আছে ক্রিস ওদেরকে গাইড করার জন্য। Wow! ও নো, ও অ্যাকচুয়ালি তোমার কথাই শুনছিল। ক্রিস, আমাদের ট্রাকের সাথেই থাকতে হবে। ওগুলোকে আপলোড আমাদের কি করতে হবে? তুমি কি পেয়েছো? ও এখনো আমাদের সাথে আছে। আপনারা যেটা শুনছেন এটা অন আছে, এটাও অন আছে। ক্রিস, ওটা কি অন আছে? না, এর মধ্যে চ্যান্ডলার লেখা আছে, তাই এটা কাজ করছে না। ফুড ডেলিভার করা যাক। ঠিক আছে, পিছনে এসো, পিছনে এসো, পিছনে এসো। এটা আমার ফেভারিট পার্ট, যখন এটাকে প্যাডির সাথে যুক্ত করা হয়। আর কি ঠিক সুন্দর। আছে, কাল এদিকে এসো। আমি দেখতে চাই তুমি কি এটাকে খুলতে এ খুব পারবে দুর্বল। এই সমস্ত লোকেদের আমি সামনে। দুর্বল। দেখো, সবার নজর কিন্তু তোমার দিকে আছে, কার্ল। খুলে দিল। এই প্যালেটে আছে প্লান্ট বেসড বার্গারস। জোরে টানো ওটা। আহ! Yes! দেখো, আমি অতটাও দুর্বল নই তোমরা যতটা ভেবেছিলে। তুমি কি জানো যে ফ্রিজারগুলো কোথায় আছে? না, আমরা জানি না যে আমরা কোথায় যাচ্ছি। সাবধানে। আমি এই নিয়ে যাও। যাচ্ছি। এখানে ভেতরে খুব ঠান্ডা, আমি চলে যাচ্ছি। প্লান্ট বেস মিট ডান। সব ক্লিয়ার, সব ক্লিয়ার।
খুব ভালো আইডি 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 বাড়িতে বেকন এনেছে। ঠিক আছে, ও এটা তো বেকন। নাইস। আমি জানতামই না এরকম ভাবে করা যায় যতক্ষণ আমি এটা দেখিনি। হয়ে গেছে। দেখো করে দেখিয়েছে। তুমি পেরেছো। এই লোকটা নিজের কাজকে ভালোবাসে। তাহলে তোমার প্যালেটে কি আছে ক্রিস? আমার কাছে আছে প্লান্ট বেসড বার্গার। আর আমার কাছে বেকন আছে। হ্যাঁ, আমারটা এনভায়রনমেন্টের জন্য একদম ঠিকঠাক। আমারটা তোমার মুখের জন্য ভালো। আমি ভাবছিলাম যে এখানকার লোকজন কি টেম্পারেচার বাড়ানোর জন্য ভাবে। তুমি খুব ভালো কাজ করছো, আমরা তোমার জন্য গর্বিত। সামলে, ঠিক আছে। হেই, খুব ভালো, দারুণ। আমি ইউজলেস নয়। এখানে খুব ঠান্ডা, এখান থেকে আমাকে বাইরে বের করো। দেখো আমি স্কি করছি। আমি ঠিকঠাক করছি তো? ট্রিগারটাকে সামনের দিকে নামাও, ওপর নিচে করো। উপর নিচে করতে থাকো টাইলার। এবার ঠিক আছে না? হ্যাঁ, এবার টানো। চলো টাইলার, তুমি ভালো করছো। তুমি শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না ভাই। আরে পারছি না। এর দ্বারা হবে আমি না। সব থেকে বেশি শক্তিশালী। দেখো তুমি কত সহজে করে দিলে আমি ক্রিস। এটাতে পারদর্শী। হে ক্রিস, সাবধানে। ফ্যান্ড্রু ব্যান্ড্রু। আমি খাবার ডেলিভারি করার চেষ্টা আমি খাবারগুলো পিক আপ করতে চেষ্টা করছি। রক পেপার সিজার, যে জিতবে সে আগে। রক পেপার সিজার শুট। আমি জিতলাম। হ্যাঁ, চলো একটু জোর লাগাও জিমি। তো এটা ডাইসড হ্যাম। জানো ডাইসড হ্যামের থেকে ভালো কি? স্টিমড হ্যামস। তোমরা আমার পিছু নিয়েছো নাকি? ঠান্ডা লাগছে। এই আমি একটু হয়ে সাবধানে। গেছে। যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার পিছনে এরা আরো অনেক প্যালেট Wow! নামাচ্ছে। আর আমাদের সামনে আছে জেনি। ইনি এখানে ফুড ব্যাংকে কাজ করেন। এটা প্রোটিনের প্রায় 1,70,000 সার্ভিংস আছে। আপনি কি বলতে পারেন এগুলো কি করে জীবন বদলে দিতে পারে? 7 জনের মধ্যে একজন ফুড ইনসিকিউরিটি সমস্যায় ভোগে। 5 জনের মধ্যে একজন বাচ্চাও থাকে। আমরা 38 টন খাবার রোজ দান করি। আমরা গ্রেটফুল, খুবই আমার গ্রেটফুল। মনে হয়েছিল আমরা সাহায্য করতে পারি। জানতাম এগুলো রিপিটেটিভ মনে হবে, কারণ আমরা অনেক প্যালেটস এই ভিডিওতে মুভ অন করানোর চেষ্টা করছি। কিন্তু আমি এটা মনে করাতে চাই যে এখানে হাজারো লাখো প্রোটিনের সার্ভিংস আছে। আর এগুলো সত্যি অনেকগুলো লোকেদের জীবনকে ইম্প্যাক্ট করতে চলেছে। আর এখন যখন ট্রাকগুলো খালি হয়ে গেছে, আমরা 2 লাখ লোকেদের খেয়াল রাখতেই পারি। কি ব্যাপার? আমি স্পঞ্জ বব। যাও ওখানে গিয়ে স্পঞ্জ বব হয়ে যাও। ওকে। আপনাদের সাথে পরের জায়গায় দেখা হচ্ছে। ক্রিস, ওটা আমাদের সামনে কি যাচ্ছে? ওটা খাবারের ট্রাক। আমাদের পিছনে কি আছে? খাবারের ট্রাক। আমরা তো এদের মাঝে স্যান্ডউইচ হয়ে গেছি। আমি ভেবেছিলাম খাবার ডেলিভারি করতে যাব, কিন্তু আমরা নিজেরাই খাবার হয়ে গেলাম। আমরা পৌঁছে গেছি ফুড ব্যাংকের সামনে আর ওয়েট করছি ট্রাকের। ও এই যে দেখো, ওই ট্রাক চলে দেখো এসেছে। কত খাবার। ইয়ে, অনেক খাবার। ঠিকই যাচ্ছ, ঠিকই যাচ্ছ। এ আমাদের কথা শুনতে পাচ্ছে। এবার আমরা ভিডিওর শেষ ফুড ব্যাংকে আছি। ফরমেশন, চলো। ইয়া। আমার নাম হলো জেফ। তাহলে আমাদের সাথে আছে এখানকার ইনচার্জ। আপনি কি আমাদের বলতে পারেন এখনকার পরিস্থিতি কেমন? আমি বলতে চাইছি যে বর্তমান পরিস্থিতি আপনাকে অনেকটাই প্রভাবিত করেছে, তাই না? Wow! আপনি কি বলতে চান? খাবারের ডিমান্ড আগের থেকে অনেক বেড়ে গেছে আর আমি এরকম আগে কখনো হতে দেখিনি। তাই আজকের দিনটা এক্সট্রা স্পেশাল। আপনার কি মনে হয় 1 লাখ প্রোটিনের সার্ভিংস দিয়ে সাহায্য করা যাবে? আমার মনে হয় প্রোটিন সবসময় সাহায্য করে। আমাদের কাছে 1,88,000 ক্ষুধার্ত বাচ্চা আছে। আমাদের কাছে 45 থেকে 50,000 সিনিয়র্স আর অনেক ওয়েট ট্রেস আর আছে। অনেক লোক যাদের দিন আনতে পান্তা ফুরে, তারা আপনাদের মুখ চেয়েই বসে আছে, কারণ হ্যাঁ, ওদের একদম কাছে ঠিক কোনো বলেছো। রোজগার নেই। তুমি ঠিকই বলেছো। আর প্রোটিন তো সবসময় সব থেকে বেশি জরুরি। ক্রিস, তুমি কি এটা খুলতে হ্যাঁ, পারবে? খুলে দেবো। এ করে দেখিয়েছে। আমরা এটাকে আনলোড করার আগে আমরা তোমার জন্য বিশেষ একটা সারপ্রাইজ এনেছি। আমরা এনেছি আর একটা মিটে ভরা ট্রাক। রেডি? ঠিক আছে, 3, 2, 1 জোর লাগাও। এসে গেছে। কম করো, ফাস্ট, তাড়াতাড়ি। আমি Yes! ভেবেছিলাম তোমরা খুব কাজের ছেলে। তোমরা করতে পারবে, আমার এটা করতে বিশ্বাস পারবে, আছে। কার্ল। কার্ল, কি হলো? এরা আইসোলেশনকে একটু বেশি সিরিয়াস ভাবে আরে নিচ্ছে। দাঁড়াও, এর থেকে বাইরে বেরোতে পারবে? আমার মনে হয় না। ঠিক আছে ক্রিস, কাউকে কাটাকুতু দেবার মনে হচ্ছে? না। কার্লের কাটাকুতু লাগছে। ফ্রিজারের দিকে। এটা এত ভারী কেন? তুমি এর উপরে আছো? তাহলে আমার কাছে আছে 8.5 কিলোর স্লাইসড বেকন। তোমার আমার কাছে কি কাছে আছে? 450 কিলো পেপারনি আছে। এতে হাসার আমি কি আছে? জানতামই না। এটা আমার ট্যাঙ্ক, এটা আমার ফুড ট্যাঙ্ক। হেই দাঁড়াও। আমার গাড়ি পোলে আটকে গেছে। মাম্মা মিয়া! আরে দাঁড়াও, আমি বুঝে গেছি। আমি ম্যাথ ইউজ করলাম। চলে এসো বেকন। থ্যাংক ইউ। আমরা এই বাম্পারটা ক্রস করতে পারছিলাম না। আরে ভাই, এটা তো সত্যি আটকে গেছে। কার্ল, আই লাভ ইউ সো মাচ। কোনো দরকার নেই। বিশ্বাসঘাতক, মূর্খ। এটা খুবই ভয়ঙ্কর ছিল।
ক্রিস এই হ্যাঁ। ট্রাকের ভেতরে দেখো কি দেখা যাচ্ছে। দেওয়াল। আর এর ভেতরে দেওয়াল আর একটা প্যালেট। এটা কিন্তু শেষ প্যালেট। চলো 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 আমি টানতে চলো, পারবো? টানো এটাকে। আয়, আমার কোমর ভেঙে গেল। ও আরে তুমি ক্লান্ত ভাই, হয়ে পড়েছো, হ্যাঁ, সত্যি পড়োনি, তাই কথাই না? বলছো। আর এই শেষ প্যালেট। এই আমরা যাচ্ছি ফ্রিজারের দিকে আর 500 কিলো মিট নিয়ে। টাইলার তোমার মিট কিন্তু মাঝ রাস্তায়, তাহলে 4 জন বন্ধু টানছে 500 কিলো মিট। টাইলার মিট ট্রেন ধরে রাখো। ক্রিস চলো টাইলার। প্রায় 1400 কিলো মিট। ও আমি ধরে রাখতে পারছি না। তাহলে বন্ধুরা আমরা যখন শুরু করেছিলাম এই সমস্ত ফ্রিজারগুলো খালি ছিল, আর এখন দেখুন 3 লাখ প্রোটিনের সার্ভিংস দিয়ে এগুলো ভরে গেছে। নর্থ ক্যারোলাইনার 1,80,000 বাচ্চারা এটা জানি না যে ওদের পরের খাবার কোথা থেকে আসতে চলেছে। কি আশ্চর্য তাই না? যখন আপনি পুরো আমেরিকা সম্পর্কে ভাববেন তখন এটা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে। এই জন্য আমরা স্মিথফিল্ডের অংশ হয়ে গেছি, যাতে আমরা এই ভিডিও থেকে বড় কিছু করতে পারি। স্মিথফিল্ডের জন্যই আমরা এই সমস্ত ফুড ব্যাংকে 1 লাখের প্রোটিনের সার্ভিংস দিতে পেরেছি। এদের ছাড়া এটা পসিবল হতো না। স্মিথফিল্ড সর্বদাই এই সমস্ত জিনিস করে আসছে, কিন্তু কথা এটা যেটা একলার দ্বারা করা সম্ভব নয়। ইনি হলেন জনাথন, এই সমস্ত প্রোগ্রামকে ম্যানেজ করেন। ইনি বলবেন আপনারা কি করে সাহায্য করতে পারেন। থ্যাংক ইউ জিমি। তো খিদের সমস্যা হলে এটাই যে এটা সবকিছুকে এফেক্ট করে। এটা এমন একটা জিনিস যাতে আমাদের সকলকে ইনভলভ হতে হবে, যাতে আমরা এটাকে কমাতে পারি, আর এটার মাধ্যমে আমরা দুর্ভিক্ষ মেটাতে পারি, বিশেষ করে এই সময়। যেরকমটা আমরা অনেক ফুড ব্যাংক থেকে শুনেছি যে অনেক লোক খাবার জমিয়ে রাখছেন আর দানও করে দিচ্ছেন, তাই সত্যি তাদের আপনাদের সাহায্যের প্রয়োজন। এই জন্য আমরা একটা চ্যালেঞ্জ লঞ্চ করছি, নাম হলো গুড ফুড চ্যালেঞ্জ। আমাদের $1 মিলিয়ন রেজ করতে হবে, যাতে আমরা পুরো আমেরিকার ফুড ব্যাংককে সাপোর্ট করতে পারি। যদি আমরা $1 মিলিয়ন পেয়ে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ভিডিওর মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জটা পূর্ণ করতে একদম। পারলাম। তারপর আমরা আবার করব। তাহলে প্রত্যেকটা ডলার যেগুলো আমেরিকাবাসীকে খাওয়ার জন্য ডোনেট করা হবে, সেটার বদলে আপনি প্রোটিনের একটা সার্ভিং ডোনেট ঠিক করবেন। বলেছো, আমরা আরো $1 মিলিয়ন ডোনেট করব। ও মাই গড। ঠিক আছে গাইস, আপনারা টিম ট্রিসকে সাপোর্ট করেছিলেন। আমরা $20 মিলিয়ন রেজ করেছিলাম যাতে 20 মিলিয়ন গাছ লাগানো যেতে পারে, যেটা বর্তমান লক্ষ্যের থেকে অনেক কম। আমাদের রেজ করতে হবে $1 মিলিয়ন যাতে আমরা ডোনেট করতে পারি 1 মিলিয়ন প্রোটিনের সার্ভিং। এটা পুরো হয়ে গেলেই আমরা এটাকে ম্যাচ করে দেবো আরো 1 মিলিয়ন প্রোটিনের। আর আই লাভ ইউ গাইস।